জাস্ট দূর থেকে দৃশ্যটা দেখুন কি চমৎকার। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখুন আমি কাছে যাব, কাছে যাই আপনাদেরকে দেখাবো, যদিও যাওয়াটা অনেক রিস্কি। আপনারা কোথায় যাবেন? সীতাকুণ্ড ঘুরতে, চন্দ্রনাথ পাহাড়, তারপর আছে নাপিত ছড়া, আরো কয়েকটি ঝর্ণা আছে। আচ্ছা আচ্ছা, তারপরে গুলিয়াখালী যাবেন না? গুলিয়াখালী বিচে যাবো। আচ্ছা, গুলিয়াখালী খোয়াছড়া ঝর্ণা যাবেন না? খোয়াছড়া ঝর্ণা, জি খোয়াছড়া ঝর্ণা দেখি যাই না। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে। দেখলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মেল ট্রেন দিয়ে রওনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সব ক্লান্তি শেষে এইমাত্র ট্রেন থেকে নামলাম সীতাকুণ্ডে। আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক ট্রেন থেকে নেমে পড়েছে। ভোরের চমৎকার আবহাওয়া দিয়ে শুরু হলো আমাদের আজকের ভ্রমণ। তাই তো আমি ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। হোটেলের সামনে থেকে ব্যাটারি চালিত একটি অটো রিজার্ভ করে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা ঠিক চন্দ্রনাথ পাহাড়ের নিচে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটক স্থান সীতাকুণ্ডে। এখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির অসাধারণ সুন্দর মিলন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি যা দেখব এবং ক্যামেরা দিয়ে যা বন্দি করতে পারবো সবই আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পাহাড়ে ওঠার সময় দু চোখে ধরা দিল কিছু বেগুনি রঙের ফুল। চন্দ্রনাথ পাহাড়টি 351 মিটার উচ্চতা। এখন আরো অনেক উঠার বাকি আছে, আমরা মাঝখানে আছি। দেখেন উপরে আরো কত যাইতে হবে আমাদের। এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে উপরে উঠতে হয়। ফাইনালি আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে আসলাম। আর চন্দ্রনাথ মন্দিরের নিচের দৃশ্যটা দেখুন কি অসাধারণ। চলে আসছি, চলুন দেখাই চন্দ্রনাথ মন্দিরটা আপনাদেরকে দেখাই। কি করা যায়? চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি শুধু পথ না, এ যেন একটা পরীক্ষা। আঁকাবাঁকা খাড়া সিঁড়ি বেয়ে নামতে নামতে পা কাঁপে, বুক ডুব ডুব করে, কিন্তু চারপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা বাতাস সেই ক্লান্তিটাকে কোথায় যেন ভুলিয়ে দেয়। উঠতে যতটুকু কষ্ট হয়েছে তার থেকে নামতে অনেক বেশি কষ্ট হচ্ছে, আর নামাটা খুবই চ্যালেঞ্জিংয়ের বিষয়। নিচে নামার পর গন্তব্য একটাই, খইয়াছড়া ঝর্ণা।
পাহাড় ভেঙে আসা সেই ঠান্ডা জলের ডাকে আর দেরি সহ্য হয় না। খৈয়াছড়া ঝর্ণার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর আপনারা প্রবেশ করা মাত্রই দুটি পথ পেয়ে যাবেন, একটি জিরিপথ আর একটি পাহাড়ি পথ। আমার মনে হয় পাহাড়ি পথটি ভালো হবে। তো খিয়াছড়া ঝর্ণার একটি জিরিপথ আমার কাছে দেখতে খুবই চমৎকার। এখানে বিশাল বড় বড় পাথর আছে। দেখা যাক, সামনে যাই, দেখি সামনে কি আপনাদেরকে দেখাতে পারি, আর দেখি সামনে কি আছে। এখন আমরা আছি আপনার ঝর্ণার কাছেই আছি। একটা রাস্তা দিয়ে, একটা চিকন রাস্তা দিয়ে যাইতে হয়, কিন্তু রাস্তাটা অনেক অনেক পিছলা রাস্তাটা। দেখেন এই যে এই ছেলেগুলা দেখেন কিভাবে যাইতেছে, মানে অনেক রিক্সি। এই দিক দিয়ে যাওয়াটা অনেক কঠিন। আপনারা যখনই খিয়াছড়ি ঝর্ণাতে আসবেন, বিশেষ করে আপনারা অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এখানে। কারণ এখানে আমি নিজের চোখে দেখতে পাইলাম যে একজনের হাত ভেঙে গেছে। কারণ এখন সে এখান থেকে যে ওঠাটা তার জন্য যে কি পরিমাণ যে কষ্টকর, যদিও আমি তাকে হেল্প করে উপরে উঠাই দিছি। এই জন্য যারা আপনারা আসবেন এই খিয়াছড়ি ঝর্ণাতে, তারা বিশেষ করে একটু সেফটি নিয়ে আসবেন। পায়ে অ্যাংলেট পরে আসবেন, হাতে লাঠি নিয়ে আসবেন। ওয়াও, দেখেন কি সুন্দর পানির কি আওয়াজ। দেখেন আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, একবার ভাবেন আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে সেই আল্লাহ কত সুন্দর। একবার ভাবেন সেই আল্লাহ কত সুন্দর হতে পারে। আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর। আমি তো দেখে রীতিমতো অভিভূত হচ্ছি। কত চমৎকার দেখুন। এই দৃশ্য দেখার পরে আল্লাহর প্রতি আমার বিশ্বাস 1000 গুণ বেড়েছে, 1000 গুণ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে দেখুন। দেখেন কি রিস্কি আর কি চ্যালেঞ্জিং এর বিষয়। এখানে এই রশি ধরে ধরে উঠতে হয়। এই দেখেন উঠছে। তো বন্ধুরা দেখেন কি পরিমাণ নিচা। এখান থেকে কিন্তু মানুষ কিন্তু ঝর্ণা দেখার জন্য মানে উপরে উঠে, এত রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু উপরে উঠে মানুষগুলো। দেখেন আমিও উঠেছি, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, ভয় পাইছি, অনেক ভয় ভয়ে উঠছি। দেখেন মানুষ এই যে রশি ধরে ধরে উঠতেছে উপরে। আপনাদেরকে একটু জুম করে দেখাই উপরে কি পরিমাণ নিচা। এবং রাস্তাও খুব আঁকাবাঁকা এবং পিছলা রাস্তা অনেক। বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ চ্যালেঞ্জিং চলতেছে এই জায়গাটায়। কিন্তু তারপরেও আমরা দেখি শেষে কি আছে, শেষ পর্যন্ত কি আছে সেটা আমরা দেখব। কেমন অনুভূতিটা কি আপনাদের? আসলে এটা প্রকাশ করার মতো না। আমরা না আসলে বুঝতাম না যে এত সুন্দর ভিউ বাংলাদেশ আছে। আচ্ছা আচ্ছা, ভাই যদি যাওন যায়। আপনার অনুভূতি কি ভাই? অনেক সুন্দর, কিন্তু অনেক রিস্ক ভাই। অনেক রিস্ক নিয়ে উপরে যাইতে হবে, তাই তো? জীবন নিয়ে বেরাইছি ভাই, জীবন নিয়ে বেরাইছি। আরো কতটুকু যাইতে হবে আমাদের? আনুমানিক 10 মিনিট। 10 মিনিটের মতো। অনেক রিস্ক, অনেক রিস্ক। আপনি আর কি নিচে থেকে সব দেখতে পারবেন সব। ভাই যদি যাওয়া যায়, ভিউ পুরো মাথা নষ্ট ভিউ যদি যাওয়া যায়। আচ্ছা দেখি আমরা কতটুকু যাইতে পারি। ভাই যান, সমস্যা আর নাই, দেখি। কিন্তু অনেক রিস্ক দেখা যায়। ভাই সাবধানে ভাই। ঠিক আছে, জীবন নিয়ে বেরাইছি ভাই। ঠিক আছে। আর পারছি না, অনেক কষ্ট করে উপরে উঠছি, কিন্তু একটা রাস্তা ভুল করার কারণে অনেক উপরে উঠছি। এখন না হলে অনেকটা নিচে নামতে হবে। ভুল পথে চলে আসছি। আপনারা সীতাকুণ্ডে আসলে যখন আপনারা খিয়াছড়ি ঝর্ণাতে আসবেন, তখন বিশেষ করে পথ আগে ঠিক করে নেবেন কোন পথে আপনারা যাবেন। কারণ এখানে ওঠাটা অনেক রিস্কি, এবং এখানে আসার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা, মনোবল থাকতে হবে, অনেক সাহস থাকতে হবে। যারা দুর্বল মনের মানুষ, আমি সাজেস্ট করব তারা আসবেন না, কারণ উঠতে পারবেন না। এবং মানে ওঠাটা যত সহজ হবে, আমি মনে করি নামাটা আরও অনেক বেশি কঠিন হবে। জাস্ট দূর থেকে দৃশ্যটা দেখুন
কি চমৎকার। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন। আমি কাছে যাব, কাছে যাই আপনাদেরকে দেখাবো। যদিও যাওয়াটা অনেক রিস্কি, এখন তো এতটুকু আসছি, শুধু চ্যালেঞ্জিংয়ের উপরই আসছি। তো চেষ্টা করবো ওখানেও যাব, ওখানে যাওয়ার পরে পুরো সৌন্দর্য এবং তার দৃশ্যটা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কত সুন্দর, কত নিখুঁত। দেখেন কি পরিমাণ আঁকাবাঁকা রাস্তা, আর এই পরিমাণ পিছলা যে পা রাখার মতো না। পায়ে অ্যাংলেট করে নিছি, তারপরেও পা রাখা যাইতেছে না, এই পরিমাণ পিছলা। দেখেন রাস্তাগুলোর অবস্থাটা দেখেন, এই যে এই পরিমাণ পিছলা রাস্তা, কি চ্যালেঞ্জিং। এখানে পানি কি শীতল আর ঠান্ডা, এই পানি ধরে মনই ঠান্ডা হয়ে গিয়েছে। এত যে কষ্ট করে উপরে এসেছি, সব কষ্ট দূর হয়ে গেছে এই পানি ছোঁয়ার পর। আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে এত কষ্ট করার পরে এই অসাধারণ দৃশ্য দেখতে পাবো এবং এখানে এত সুখ মিলবে, এটা কখনো কল্পনাই করি নাই। অনেক কষ্ট করার পরে, অনেক উপরে ওঠার পরে এই অসাধারণ দৃশ্য চোখে ধরা দিল। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তাই খৈয়াছড়ি ঝর্ণা থেকে একটি সিএনজি রিজার্ভ করে আমরা সরাসরি গুলিয়াখালী সি বিচে চলে এসেছি। এখন আমি অবস্থান করছি গুলিয়াখালী সি বিচে। আপনারা এখানে আসলে ভিতরে যাওয়ার জন্য এরকম বোট পেয়ে যাবেন, অসংখ্য বোট আছে, আপনারা চাইলে মিটিয়ে ভিতরে যাইতে পারেন। এখন আমরা আছি গুলিয়াখালী বিচের মেন পয়েন্টে আছি, একবার উত্তাল সমুদ্রের কাছে আছি। আর এখানকার যে বাতাস, অনেক শীতল বাতাস এখানকার। দেখুন সমুদ্র কি পরিমাণ উত্তাল এখন। আর এই সন্ধ্যাবেলার ভিউটা অসাধারণ, দেখতেও খুবই ভালো লাগে, চমৎকার। তো এই ছিল আমার চন্দ্রনাথ থেকে খৈয়াছড়া এবং খৈয়াছড়া থেকে গুলিয়াখালী সি বিচের যাত্রা। ক্লান্তি ছিল, কষ্ট ছিল, কিন্তু শেষে যা পেলাম সেটার কোনো তুলনা নেই। তোমরা যদি এই জায়গাগুলোতে এখনো না যেয়ে থাকো, একবার অবশ্যই যাও, পস্তাবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। কমেন্ট করো কোথায় যেতে চাও পরের বার, সেটা নিয়েই বানাবো পরের ভিডিও। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।